পবিত্র কাবা শরীফ পৃথিবীর কোটি কোটি মুসলিমের হৃদস্পন্দন। মক্কার মসজিদুল হারামের ঠিক মাঝখানে অবস্থিত এই চতুর্ভুজাকার ঘরটির দিকে মুখ করেই প্রতিদিন বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষ নামাজ আদায় করেন। এই ঘরকে ঘিরে অবিরাম চলে তাওয়াফ। ঘড়ির কাঁটার উল্টো দিকে মানুষের এই পথ চলা সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্যও থামেনি। বাইরে থেকে কাবা শরীফকে আমরা কালো গিলাফে ঢাকা অবস্থায় দেখি, কিন্তু এই ঘরের ভেতরে কি আছে, কেমন তার দেয়াল আর মেঝে, সাধারণ মানুষের মনে এই কৌতূহলের শেষ নেই। আজকের প্রতিবেদনে আমরা জানব কাবার অভ্যন্তরে সেই দুর্লভ আর বিস্ময়কর সব তথ্য। পবিত্র কাবার গায়ে জড়ানো কালো পর্দার নাম হল কিসওয়া। এই গিলাফ তৈরি করতে প্রায় 650 কেজি রেশম এবং 15 কেজি স্বর্ণের সুতা ব্যবহার করা হয়। এটি তৈরিতে খরচ হয় প্রায় 50 কোটি টাকারও বেশি। কাবার বর্তমান দরজাটি তৈরি করা হয়েছিল 1977 সালে বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের নির্দেশে। প্রায় 280 কেজি খাঁটি সোনা দিয়ে তৈরি এই দরজাটি 10 সেন্টিমিটার পুরু। দরজার গায়ে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত অত্যন্ত নিপুণভাবে খোদাই করা হয়েছে। কাবার ভেতরে প্রবেশের সুযোগ সবার হয় না। বছরে মাত্র 2 বার এটি আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করার জন্য খোলা হয়। এছাড়া বিশেষ রাষ্ট্রীয় অতিথিদের জন্য কখনো কখনো এর দুয়ার খোলা হয়। ভেতরে প্রবেশ করলে প্রথমেই নজর কাড়বে 3টি মজবুত স্তম্ভ বা খুঁটি। এই স্তম্ভগুলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় স্থাপন করা হয়েছিল, যা পরবর্তীতে সোনা দিয়ে কারুকার্য করা হয়েছে। এই স্তম্ভগুলোর সাথে ঝুলানো আছে বিভিন্ন সময়ে বিভিন্ন মুসলিম দেশ থেকে উপহার হিসেবে পাওয়া ঐতিহাসিক আর প্রাচীন সব প্রদীপ। কাবার মেঝে আর দেয়াল তৈরি করা হয়েছে ধবধবে সাদা আর সবুজ মার্বেল পাথর দিয়ে। দেয়ালের উপরি ভাগে সবুজ রেশমি কাপড় লাগানো আছে। এছাড়া ভেতরে একটি সোনার ছোট দরজা রয়েছে, যার নাম বাবুত তাওয়াবা। এই দরজা দিয়ে মূলত কাবার ছাদে যাওয়া যায়। ঘরের এক কোণে রাখা আছে সুগন্ধি রাখার জন্য অত্যন্ত মূল্যবান একটি বিশেষ বাক্স। এছাড়া কাবার দেয়ালে বিভিন্ন সময়ে যারা ঘরটি সংস্কার করেছেন সেই সব বাদশা ও শাসকদের অবদান সম্বলিত শিলালিপি খোদাই করা আছে। কাবার ভেতরে সবচেয়ে আবেগঘন জায়গাটি হলো সেই স্থান যেখানে স্বয়ং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন। কাবার অভ্যন্তরে সেই নির্দিষ্ট স্থানটি চিহ্নিত করে রাখা আছে। সৌভাগ্যবান যারা ভেতরে প্রবেশের সুযোগ পান তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মৃতিধন্য স্থানে নফল নামাজ আদায়ের চেষ্টা করেন। কাবা শরীফ পরিষ্কার করার দৃশ্যটিও অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটি ধোয়ার জন্য ব্যবহার করা হয় জমজমের পানি, খাঁটি গোলাপ জল, কস্তুরী এবং অত্যন্ত দামি সুগন্ধি উদ। প্রথমে গোলাপ জল মিশ্রিত জমজমের পানি ঢেলে খেজুর পাতার ঝাড়ু দিয়ে মেঝে পরিষ্কার করা হয়। এরপর সাদা নরম কাপড় আর উন্নত মানের টিস্যু দিয়ে দেয়াল আর মেঝে মুছে ফেলা হয়। পুরো ঘরটি তখন জান্নাতি সুঘ্রাণে ভরে ওঠে। কাবা শরীফ কেবল পাথর আর কাপড়ের কোনো স্থাপনা নয়, এর প্রতিটি ইঞ্চিতে মিশে আছে নবী রাসূলদের স্মৃতি এবং ইসলামের বিজয়গাথা। বাইরে থেকে এর গাম্ভীর্য আমাদের যেমন মুগ্ধ করে, ভেতরের আধ্যাত্মিক পরিবেশও ঠিক তেমনি শান্ত আর স্নিগ্ধ। কাবার ভেতরের এই দৃশ্য চাক্ষুষ দেখার সৌভাগ্য খুব কম মানুষের হলেও প্রতিটি মুসলিমের অন্তরে এই ঘরের প্রতি যে ভালোবাসা রয়েছে তা অসীম।